ফরেক্স মার্কেটে আজকে কোনো প্রফিটেবল ট্রেড করার সেটআপ আছে কিনা চলুন দেখি। আমার অ্যানালাইসিসের সাথে আপনাদের অ্যানালাইসিস মিলছে কিনা এবং আমি যে ধরনের অ্যানালাইসিস করে ট্রেডিং সেটআপ খুঁজে বের করি সেটাই এখন দেখাবো এবং সাথে সাথে আপনারাও ট্রেড করার জন্য সিদ্ধান্ত নিতে পারেন। আজকে সন্ধ্যা 6:30টায় পাউন্ডের উপর নিউজ আছে, ইউএস ডলারের উপর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বড় বড় নিউজ ইম্প্যাক্ট আছে। এই সন্ধ্যা 6:30টায় এই নিউজ আওয়ারে যারা অনভিজ্ঞ অদক্ষ তারা সাবধান, ট্রেড করবেন না, বরং ডেমোতে প্র্যাকটিস করতে পারেন শেখার জন্য, অভিজ্ঞতা অর্জন করার জন্য। এবং নিউজ আওয়ারে অ্যানালাইসিস করবেন যে নিউজ অনুসারে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনুসারে, টেকনিক্যাল অ্যানালাইসিস মিলে কী ধরনের মার্কেটে ফ্লাকচুয়েশন তৈরি হয়, কী ধরনের ভলাটাইল তৈরি হয়, মার্কেটে কী ধরনের ইনভেস্ট হয়, কী ধরনের লেনদেন হয়, স্মার্ট মানি কিভাবে ট্রেড করছেন। এখানে ইউএস ডলারের উপর যে 5টি বড় বড় নিউজ ইম্প্যাক্ট আছে এগুলো দেখবেন, প্রিভিয়াস কত ছিল, ফরকাস্ট কত আছে, অ্যাকচুয়াল কত আসতে পারে, এগুলো সব সন্ধ্যা 6:30টার সময় দেখবেন যে এখানে ব্যাড নিউজ আসছে নাকি গুড নিউজ আসছে এবং সেই অনুসারে ট্রেডাররা মার্কেটে কী ধরনের ইনভেস্ট করছেন এবং মার্কেটে কী ধরনের মোমেন্টাম তৈরি হচ্ছে, বেয়ারিশ নাকি বুলিশ, সেই অবস্থা দেখে বুঝে তারপরে ট্রেড করার সিদ্ধান্ত নেবেন। এখানে গত ভিডিওতে জিওপি ইউএসডিতে আমার একটি ট্রেডিং সেটআপ ছিল, এখনও আছে। এখানে দেখুন সে রেজিস্ট্যান্স জোনটিকে টেস্ট করেছে, বাট ব্রেকআপ করে নতুন করে বুলিশ মোমেন্টাম করতে পারে নাই, হায়ার হাই করতে পারে নাই, ফলে এখানে এসএল হিট করে নাই। এবং আজকে যেহেতু পাউন্ডের উপর নিউজ আছে এবং ইউএস ডলারের উপরে বেশ বড় বড় 5টি নিউজ আছে, আশা করছি এখান থেকেই মার্কেট নেক্সট প্রেডিকশন বেয়ারিশ করবে। সেজন্য এই ট্রেডিং সেটআপটি এখনও আছে। এসএল যেহেতু হিট করে নাই, তাহলে টিপি হিট করার, টেক প্রফিট হিট করার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ নেক্সট প্রেডিকশন এখানে বেয়ারিশ হওয়ার খুবই সম্ভাবনা আছে। এটা হচ্ছে গতকালকের সেটআপ, যারা দেখেন নাই তারা এখনই দেখে নিন, এখান থেকে বেশ কিছু শিখতে পারবেন। আজকের সেটআপ হচ্ছে ইউএসডি S4 টাইম ফ্রেম। এখানে দেখুন আমার কি ধরনের সেটআপ আমি তৈরি করছি। এখানে লম্বা একটা বেয়ারিশ মোমেন্টাম করার পরে হায়ার হাই হায়ার লো হওয়ার পরে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো এবং হায়ার হাই হায়ার লো এবং হায়ার হাই হায়ার লো, এরপরে সে হায়ার হাই করার চেষ্টা করেছিল, বাট এটি একটি রেজিস্ট্যান্স জোন। এখানে কিন্তু এসে সে ব্রেকআপ করতে পারে নাই বা কোনো রকম বুলিশ স্ট্রাকচার তৈরি করতে পারে নাই, ফলে এখানে একটি রেজিস্ট্যান্স জোন তৈরি হয়েছে, একটি সাপ্লাই জোন তৈরি হয়েছে। এখানে গত ক্যান্ডেলটিতে একটি উইক বা টেল তৈরি করে এই লেভেলটিকে টেস্ট করেছে, ফলে একবার দুইবার তিনবার চারবার এখানে টেস্ট হয়েছে। সেজন্য এই জোনটি একটি রেজিস্ট্যান্স জোন, একটি সাপ্লাই জোন, একটি ডিস্ট্রিবিউশন ফেজ, অর্থাৎ সেল অর্ডার ব্লক। ট্রেডাররা এখান থেকে সেল এন্ট্রি করতে শুরু করবেন, এটাই খুব স্বাভাবিক। এবং বর্তমান রানিং ক্যান্ডেলটিতে সেল এন্ট্রি হচ্ছে, ট্রেডাররা এখানে সেল এন্ট্রি করছেন। সেই লজিক অনুসারে আমিও এখানে আমার সেল এন্ট্রি সেট আপ করে রাখছি। এখান থেকে সেল সেট আপ, আর যদি এখানে সে লোয়ার লো তৈরি করে না করতে পারে বা বেয়ারিশ স্ট্রাকচার তৈরি করতে না পারে, অর্থাৎ বর্তমান যে বেয়ারিশ রানিং ক্যান্ডেলটি, এটি যদি একটি মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করতে না পারে বা অ্যাংলাপ করতে না পারে এবং নতুন করে যদি হায়ার হাই সে এখান থেকে শুরু করে, তাহলে স্টপ লস এখানে এসে হিট করবে। আর যদি সে বেয়ারিশ মোমেন্টাম করতে শুরু করে এবং পরবর্তী প্রেডিকশন যদি বেয়ারিশ হয়, সেজন্য এখানে টিপি সেট করে রাখছি। আমার ধারণা যে এখানে পরবর্তীতে বেয়ারিশ স্ট্রাকচার তৈরি করবে, অর্থাৎ লোয়ার লো তৈরি করবে এবং টেক প্রফিট হিট করবে। আপনাদের যাদের কোনো সমস্যা হয় ফরেক্স ট্রেডিং নিয়ে, কমেন্টে আলোচনা করবেন। কেন আপনাদের লস হচ্ছে, কোথায় আপনারা উল্টাপাল্টা ট্রেড করছেন, মানি ম্যানেজমেন্ট
ফলো করছেন কিনা সবাই একসাথে অ্যানালাইসিস করি। ধন্যবাদ।